বাংলাদেশি প্রসঙ্গে আবারও আসা যাক, কারণ বাংলাদেশের শাহবাগে ফের একবার উত্তেজনা ছড়িয়েছে। শিক্ষকদের উপর চালানো হয়েছে লাঠি, সঙ্গে জলকামান এবং একাধিক মানুষ সেক্ষেত্রে আহত হয়েছে। সেখানে তালিকায় রয়েছে শিক্ষক থেকে শুরু করে রিকশা চালকও। শিক্ষকদের জমায়েতে সাউন্ড গ্রেনেড এবং সঙ্গে জলকামান চালানোর অভিযোগ উঠে আসছে। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, আজকে শনিবার দিন বিকেল 3:30 নাগাদ 10 দফা দাবিতে তোমার বাংলাদেশের যারা শিক্ষকরা রয়েছে, প্রাথমিক শিক্ষকরা, তারা আজকে কলম বিসর্জন কর্মসূচি ঘোষণা করে। আর সেই কলম বিসর্জন যে কর্মসূচি, সেটা কিন্তু শান্তিপূর্ণ ভাবে পালন করছিল সওয়াক চত্বরে, বাংলাদেশের সওয়াক চত্বরে। কিন্তু আজকে হঠাৎই ইউনূসের পুলিশ একেবারে চূড়ান্ত দমন পীড়ন নীতি চালায় এই প্রাথমিক শিক্ষকদের উপরে। যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে সওয়াক চত্বর কিন্তু একেবারেই উত্তাল এবং পুলিশের রাবার বুলেটে আহত হয়েছে শতাধিক প্রাথমিক শিক্ষক। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন শিক্ষক গুরুতর অবস্থায় তাদেরকে ভর্তি করা হয়েছে। মৃত্যু শয্যায় তারা হাসপাতালে রয়েছে। অনেকের হাতে, পায়ে, পেটে রাবার বুলেট প্রবেশ করেছে। পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন রিকশা চালক, তিনিও গুলিবিদ্ধ। তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। রিকশা চালকের নাম মোহাম্মদ আলামিন। যেটা জানা যাচ্ছে যে দেখো, আজকে শনিবার দিন বিকেল বেলা ঠিক 4:30 পরই একটু একটু করে কিন্তু পরিস্থিতি আয়ত্তের বাইরে যায়। প্রথমে পুলিশ লাঠি চার্জ করে, তারপরে জলকামান ছোড়ার পরই সেই জায়গা উত্তপ্ত হয়। তখনই কিন্তু পুলিশকেও লক্ষ্য করে কিন্তু সামান্য তর্কাতর্কি করা শুরু হলে তারপরেই কিন্তু সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সাউন্ড গ্রেনেডে কিন্তু একাধিক শিক্ষক গুরুতর অবস্থায় কিন্তু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে। এবং আমরা জানি যে আওয়ামী লীগের সামনেই সব থেকে বড় কর্মসূচি, তাদের লকডাউন তারা ঘোষণা দিয়েছে। সেই লকডাউন ঘোষণার আগে এই যে প্রাথমিক শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনে সব থেকে বড় বাংলাদেশের ইতিহাসে দমন পীড়ন নীতি চালালো পুলিশ। যেটা বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ দাবি করছে যে আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণা করেছে, সেই কর্মসূচি পালন করতে আজও ঢাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে আওয়ামী লীগের কর্মীরা কিন্তু রাস্তায় নামে। বাংলাদেশের একাধিক জায়গায় আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নামে এবং এই লকডাউন কর্মসূচিতে আওয়ামী লীগকে কিভাবে ফেস করা হবে তারই কার্যত আজকে নমুনা দিল ইউনূসের পুলিশ। একেবারে নিরস্ত্র শিক্ষকদের উপর যেভাবে ইউনূসের পুলিশ লাঠি পেটা থেকে আরম্ভ করে, রাবার বুলেট থেকে আরম্ভ করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো, যেটা কিন্তু বিশ্বের ইতিহাসে বিরল বলাই চলে। প্রায় 100 জনের মতো গুরুতর আহত হয়ে এই মুহূর্তে মৃত্যু সজ্জায় লড়ছে এবং প্রাথমিক শিক্ষকরা কিন্তু ইতিমধ্যেই ভিড় করেছে বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালের সামনে এবং তারা আবারও শাহবাগ চত্বরে জমায়েত করতে পারেন বলে তারা ঘোষণা দিয়েছে। আর যদি সেখানে বিশাল পুলিশ পোস্টিং করা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে পোস্টিং করা হয়েছে। একেবারে এই মুহূর্তে তুলকালাম পরিস্থিতি ঢাকাতে। রাত যত যাবে ততই কিন্তু অশান্তির আরো বাড়তে পারে বলে কিন্তু অভিমত বাংলাদেশের। এবং ইউনূসের কিন্তু আজকে কঠোর সমালোচনা করেছেন, যেভাবে নিরীহ শিক্ষকদের যেভাবে ফেলে মারা হলো, যেভাবে রক্ত ঝরানো হলো, তাতে তারা শিক্ষক না, তারা জঙ্গি। যখন জঙ্গিদের এগেনস্টে ইউনূসের পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারে না, সেই জায়গায় প্রাথমিক শিক্ষকদের যারা 8 থেকে 10 দফা দাবিতে যারা রাস্তায় নেমেছিল, তাদের যেভাবে লাঠি পেটা করা হলো, সেটা কিন্তু এক প্রকার নিন্দনীয়ই বলে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ। অর্থাৎ শনিবার দুপুরে ঢাকার শাহবাগে জড়ো হয়েছেন শতাধিক শিক্ষক। অভিযোগ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেক্ষেত্রে প্রতিষ্ঠানে সরকারি চাকুরি, নিরাপত্তা, বেতন কাঠামো নিয়ে একাধিক দাবি দেওয়া নিয়ে তারা সরব হয়েছেন। কিন্তু হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষকরা মিছিল করে শাহবাগ মোড়ে পৌঁছতে বাধা দিয়েছে পুলিশ। এরপরই ঘটে এই সংঘর্ষ। যদিও শিক্ষকদের দাবি যে আগামী দিনেও এই আন্দোলন তারা জারি রাখবেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।